ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আমি বুদ্ধের সময়কালের একটি ঘটনা দিয়ে আমার দেশনাটা শুরু করছি। এক ব্যক্তি তার ৮০ কোটি তার সম্পদের উত্তরাধিকারী ছিল। তিনি একদিন রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় পিঠার সুগন্ধি পেয়ে সে ভাবতে লাগলো যে আমি যদি এরকম একটু পিঠা খেতে পারতাম খুব ভালো হতো। কিন্তু বাড়ি যেতে যেতে সে প্রতিনিয়ত ভাবছে, পিঠা তো আমার জন্য একা তৈরি করলে হবে না, বাড়িতে অর্থাৎ ষষ্ঠী পরিবারে অনেক কর্মচারী আছে, স্ত্রী পুত্র আছে, সবার জন্য তৈরি করতে হবে। এখন সবার জন্য যদি তৈরি করতে যাই তাহলে আমার অনেক উপকরণ লাগবে। তো অতিরিক্ত এত উপকরণ যদি আমি শেষ করি তাহলে তো আমার সম্পদ হানি হবে, সুতরাং এটা করা সম্ভব না। তো এরকম চিন্তা করতে করতে তিনি কোনোভাবেই পিঠার কথাটা কাউকে বলতেও পারছে না, কিন্তু মনে মনে তিনি একেবারে রোগাগ্রস্ত হয়ে পড়ছে। তো স্ত্রী জিজ্ঞাসা করছে, স্বামী তোমার কি হয়েছে? কোনো ব্যবসা বাণিজ্যের সমস্যা হয়েছে? বলে যে না। তোমাকে কি কোনো রোগে পেয়েছে? বলে যে না। তোমার কি কোনো ধরনের কারোর সাথে মনোমালিন্য হয়েছে? বলে যে না। আমার কোনো ব্যবহারে কি তুমি মনে কষ্ট পেয়েছ? বলে যে না। কিন্তু কি হয়েছে তুমি বলো। এখন পিঠা খাওয়ার কথাটা বলতেও আবার লজ্জা লাগছে, কারণ এ সামান্য জিনিস বলতে এটার জন্য কি আসে যায়। কিন্তু স্ত্রীর অনেক অনুনয় বিনয় পর সে ব্যক্ত করলো যে হ্যাঁ, আমার একটু পিঠা খাওয়ার ইচ্ছে হচ্ছে। তো বলো যে এটা একটা কথা হলো, আগামীকালেই আপনার জন্য অনেক পিঠা তৈরি করব, চাল গুঁড়ি মশলা যেটা প্রয়োজন, যেগুলোর প্রয়োজন, গুড়ের প্রয়োজন, এগুলো আমি ব্যবস্থা করি, একেবারে আমাদের ষষ্ঠী পরিবারে যারা আছে সবার জন্য তৈরি করব। বলে যে ওখানেই তো সমস্যা। বলে যে কি সমস্যা? বলে যে এতগুলো চাল, এতগুলো গুড়, এগুলো নষ্ট করার তো কোনো দরকার, সবাইকে কেন, আমার তো খেতে ইচ্ছে করছে, শুধু আমি খেলে তো হয়। তো স্ত্রী জানতো যে তার স্বামী কৃপণ স্বভাবে। বলছে ঠিক আছে, আমি অপরের জন্য না করলে ছেলে মেয়েদের জন্য হলো আমাদের জন্য করব। বলে না, তাদেরও দরকার কি, তাদেরও তো প্রয়োজন নাই। সুতরাং স্ত্রী চিন্তা করছে নয়তো তো এই পিঠার শোকে শোকে আমার স্বামী শরীর আরো খারাপ করবে। তো যার কারণে তিনি মনস্থ করলেন, ঠিক আছে, ৭ম তলায় গিয়ে আপনার জন্য পিঠা তৈরি করব, কারণ রন্ধনশালে একা পিঠা তৈরি করে খেলে ষষ্ঠীরও দুর্নাম হবে যে তিনি কর্মচারীদেরকে না দিয়ে, ছেলে মেয়েদেরকে না দিয়ে নিজেই পিঠা ভক্ষণ করছে। তো তিনি ৭ম তলার প্রথম, দ্বিতীয়, তৃতীয় দরজা সব বন্ধ করে ৭ম তলায় নিয়ে গিয়ে তিনি পিঠা তৈরির সব উপকরণ নিয়ে রান্না করার প্রস্তুতি নিচ্ছে। সেদিন প্রত্যুষ্য মহাকারণিক তথাগত বুদ্ধ তিনি করুণা সমাপত্তি ধ্যানে বসেছেন। করুণা সমাপত্তি মানে তথাগত বুদ্ধগণ প্রায় সময় প্রত্যুষ্য তারা কার মঙ্গল করবে এই বিষয়ে তারা চিন্তা করেন, অর্থাৎ আজকে আমি কার মঙ্গল করব, এরূপ বলে তিনি দিব্য দৃষ্টিতে পৃথিবী অবলোকন করেন, অর্থাৎ কার আমি উপকার করব। এটা নিয়ে একটা শিক্ষা আছে। আমাদের বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত নারাদ, তার একটা বিখ্যাত বই আছে, দ্য বুদ্ধা অ্যান্ড হিজ টিচিং। এই বইটার মধ্যে তিনি একটি খুব সুন্দর কথা লিখেছেন। তিনি বলছেন, আপনি যদি বুদ্ধ হন, অর্থাৎ আমরা যারা নিজেদেরকে বুদ্ধ বলে দাবি করি, আমাদের উচিত যে আমি আজকে কার উপকার করব এটা ভোরবেলা চিন্তা করা, এবং অন্তপক্ষে একটা উপকার যেন আমরা কারো করি। তো আমাদের শ্রদ্ধেয় জিরুবুদ্ধিবান্তের কথাগুলো যদিও একেবারে ধারালো ছুরির মতো, কিন্তু কথাগুলোর মধ্যে অনেক বিষয় কিন্তু নিহিত আছে। আমরা আসলে সকালে ঘুম থেকে উঠি, প্রায় মানুষ চিন্তা করি আজকে অমুককে আমি কিভাবে প্রতিহত করব, আজকে অমুককে আমি কিভাবে ক্ষতি করব। এটা আমরা প্রায় সবাই বলবো না, প্রায় মানুষ এরকম ভাবে। কিন্তু আমাদের উচিত হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আমাদের ভাবা
আজকে আমি কার উপকার করব। তো বুদ্ধ এই করুণা সমাপত্তি ধ্যানে তিনি দেখলেন যে এই শেষটিকে যদি আজকে সধর্ম দেশনা করা যায় তাহলে তার মার্গজ্ঞান লাভের হেতু রয়েছে এবং তিনি মার্গজ্ঞান লাভ করবেন। তাই মহামোগ্গল্যাণস্তবীরকে বললেন যে অমুক জায়গায়, তার নাম যে কেশীয় ষষ্ঠী, বলে তার কাছে গিয়ে তুমি এরূপভাবে ধর্মে প্রতিষ্ঠা করার জন্য তোমাকে নির্দেশ প্রদান করলাম। তো শাস্তা অর্থাৎ বুদ্ধির সে আদেশে মহামোগ্গল্যাণস্তবীর তিনি সে প্রত্যুষ্য তিনি ঋদ্ধি প্রভাবে তার সপ্তম তালার জানালা দিয়ে গিয়ে দাঁড়ালেন। দেখেই মণ্ডুক মস্তক এ সমন, এখানেও এসে সপ্তম তলায় এসে পিঠে খাচ্ছি, এখানে এসেও সে দাঁড়িয়েছে। এখন তাকে না দিয়ে তো যদি আমি ভক্ষণ করি তাহলে তো বলবে শেষটি বড় কৃপণ, আমার মতন একজন যা ভিক্ষুকে দেখেও সে আমাকে কিছু দিল না। তখন এখানে আরো কিছু বিষয় আছে, আমি এত বিষয় বলছি না। তাকে প্রথমে বলছে তুমি দাঁড়িয়ে আছো কেন, তুমি দাঁড়িয়ে থাকলে শুধু নয়, তুমি যদি হাঁটতেও থাকো তবুও তোমাকে আমি কোনো কিছু দিব না। তখন শূন্যের মধ্যে হাঁটতে শুরু করেছে, বলছে হাঁটলেও নয়, তুমি যদি পদ্ম আসনে বসেও থাকো তোমাকে আমি কিছু দেব না। তখন তিনি পদ্ম আসনে বসলেন। তখন তুমি যদি চৌকট ধরে দাঁড়িয়েও থাকো তোমাকে আমি কিছু দেব না। তখন তিনি চৌকট করে দাঁড়ালেন, স্বাভাবিক একটু অভিভূত হচ্ছেন। সর্বশেষে বলছে তিনি তো বড় বিনীত, আমি যাহা বলি তিনি তাহা করতে পারে এই শূন্যের মাঝে, সুতরাং তাহাকে কিছু দেওয়া দরকার। তখন বলছে স্ত্রীকে একটু ছোট করে গোলা চূর্ণ দিয়ে, যেটাকে আমরা কাইন বলিয়ে দিই, তো বলে যে একটু ছোট করে একটা তৈরি করে দিয়ে দাও যেন তাড়াতাড়ি চলে যায়। তো স্ত্রী একটা খুব ছোট করে দিলেন সেই করেয়ার মধ্যে। দেখা গেল এটা করেয়াতে আর জায়গা হচ্ছে না। তো স্ত্রীকে বলছে যে তোমাকে বলছি ছোট করে দিতে, তুমি তো অনেক বড়, এত বড় পিঠে দেওয়া যাবে না। বলে যে তাহলে তুমি দাও। তখন স্বামী নিজে দিলেন, সেটা থেকে পূর্বের চেয়ে আরো বড়। তিনি আবার এইভাবে অনেকগুলো তৈরি করলেন। যত তিনি নিজেই দিচ্ছে, যত ছোট করার চিন্তা করছে তত সেটা বৃহৎ হচ্ছে। তো সেগুলো তৈরি করে করে একটা পাত্রের মধ্যে রাখছে, বলছে ঠিক আছে একটা দিয়ে দাও। তো একটা যখন দিয়ে দিচ্ছে দেখে যে যত পিঠাগুলো তৈরি করেছে সব একত্র হয়ে গেছে। এখন স্ত্রীকে বলছে না এগুলো ছুটানোর জন্য চেষ্টা করো, একটার সাথে একটা পিঠে লেগে গেছে। এখন ছুটানোর অনেক চেষ্টা করছে, স্ত্রী বলতে আমি পারছি না তুমি করো। এখন শেষটি অনেক চেষ্টা করলো, শরীরে ঘাম এসে গেছে, কিন্তু পিঠেগুলো সেই ছুড়াতে পারছে না। সর্বশেষে তিনি দান করতে প্রস্তুত। এখন স্বাভাবিক তিনি একটু অভিভূত হলেন। তো দানটা দেওয়ার পর বলছে বিহারে তথাগত বুদ্ধ সহ অনেক ভিক্ষু সংঘ আছে, আপনি কি তাদেরকেও দান করবেন? শেষটির তো ইচ্ছা নাই, কিন্তু মনের একটা পরিবর্তন এসেছে। যেরকম কৃপণতা ভাবটা ছিল, এরকম অলৌকিক কিছু বিষয়, অসম্ভব কিছু বিষয় তিনি দেখে স্বাভাবিকভাবে একটু চিন্তিত হয়েছে। এরকম হচ্ছে কেন বারবার, আমার বিপরীতে কেন সব হচ্ছে? বলো যে হ্যাঁ, বলো যে কতজন, বলতে 500 যোজন দূরে। যোজনটা আসলে আমাদের বৌদ্ধ পণ্ডিতদের মতান্তর রয়েছে। এক যোজন বলতে অনেক জায়গায় বলছে 4 মাইল, অনেক জায়গায় বলছে 8 মাইল, অনেক জায়গায় বলে 16 মাইল। এরকম 500 যোজন মানে দীর্ঘ পথ, এটা বোঝা যায়। বলে যে আপনি ওখানে কি বলে যে আপনারা যদি যাবেন বলে আমার সাথে আসুন। এই শূন্যের মধ্যে তাদেরকে আকাশমার্গে সে বুদ্ধ যেখানে পার ভিক্ষু সঙ্গ নিয়ে উপস্থিত ছিলেন সেখানে গেলেন। সেখানে তার স্ত্রী পিঠা বানাতে শুরু করলো, অথচ সেখানে গোলা, এটা বই গোলা আছে, অর্থাৎ আমরা কাইন বললে সাধারণত চিনি পিঠা তৈরি যেগুলো উপকরণ। তো স্ত্রী যেটা দিয়ে হয়তো 3-4টা পিঠা হবে, সেখানে দেখা যাচ্ছে 500 জন ভিক্ষুকে সেই যত পিঠা তৈরি করছে দেওয়া হচ্ছে, কিন্তু কাইন শেষ হচ্ছে না। গোলা যখন শেষ হয় তখন সেখানে এই শেষটি সহ, কৃপণ শেষটি সহ তার স্ত্রী সহ অনেকেই, কেউ শ্রোতাপত্তি, কেউ সকিতেগামী, কেউ অনাগামী, কেউ অরহত্ব মার্গ জ্ঞান লাভ করল। আজকে সেই
দানও শ্রেষ্ঠ। অর্থাৎ যে দানটি করতে, শুধু কেন দানের কথা বলে, দানের কথা বলে আসলে কেন দানের কথা বলে জানেন? আপনার মধ্যে যদি অর্থ না থাকে, বিত্ত না থাকে, সম্পদ না থাকে, আপনাকে কেউ চিনবে না। আপনারা কি সেটা উপলব্ধি করে দেখেছেন? আমি উপলব্ধি করে অনেক মানুষকে দেখেছি, তার যখন অর্থ নাই, দেখা গেল কেউ তাকে পরিচয় দেয় না। কিন্তু যখন তার অর্থবিত্ত হলো, ক্ষমতা হলো, তখন দেখলাম যে বলে যে মানতে অমুককে চিনেন? হ্যাঁ। বলে মানতে উনি আমার মামা হয়, অমুক মামা, উনি আমার অমুক হয়। কিন্তু অর্থ যখন ছিল না, তখন তার পরিচয় কেউ দিত না। কিন্তু অর্থটা যখন এসেছে, তখন সবাই পরিচয় দেয়। আপনারা সন্তানদের মধ্যেও দেখবেন, বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমি বলবো না, যে ছেলেটা টাকা পয়সা বেশি দেয় সে মা বাবার খুব আপন হয়। দায়ক ভিক্ষুদের কথা যদি বলি, আপনারা যারা বেশি দান ধর্ম করেন, আমরা বলবো যে উনি আমাদের প্রিয় উপাসিকা, উনি আমাদের প্রিয় উপাসক। যে দান ধর্ম করতে পারে না, দেখবেন তার প্রতি আমাদের সহানুভূতিটা কম। সবার ক্ষেত্রে না, আমি বলছি এটা স্বাভাবিক যে ক্ষেত্রে ঘটে। এটি শুধু এখন নয়, আপনি বুদ্ধের সময়কালেও আমরা সেটা দেখতে পাই। সুতরাং একজন মানুষের জীবনে দানটা প্রয়োজন কেন জানেন? কারণ দান ও প্রভাব যদি না থাকে, তাহলে তিনি কখনো আপনার জীবনে ধন সম্পদ, অর্থবিত্ত এগুলো লাভ করতে পারবেন। তো এটা লাভ করতে হলে আমাদের প্রণব বলেছেন, কাম্মাসা কুম্মি কাম্মা দায়ু কাম্মা ইউনি কাম্মা বন্ধু কাম্মা পাটি সারানো। একটা উত্তম বস্ত্রের কথা বলা হয়েছে। এটাকে কাপড় বললে অসুবিধা কি? এক জায়গায় একজনে একটা কঠিন চিবর দানে একটা পোস্টার ছাপিয়েছে, ফেসবুকে দিল। সেখানে লিখল, বস্ত্রাদি বস্ত্রদানের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বস্ত্রদান। এই কথাটা উনি লিখেছেন। তো আমি ওনাকে ইনবক্সে লিখলাম, আপনার এই বস্ত্রদান কথাটা হয় নাই। বলে যাবানতে কেন? আমি বস্ত্র আর শিবরের মধ্যে পার্থক্য আছে। বস্ত্র আর শিবরের মধ্যে পার্থক্য কি? এখানে কোনো পার্থক্য আছে বলে মনে হয় আপনাদের? পার্থক্য আছে। কি পার্থক্য? বস্ত্রের কোনো নিয়ম কানুন নাই। এখানে আপনারা এক একজন এক এক রকম ডিজাইন করে আপনারা পরিধান করেছেন। শার্টের মধ্যে কত ডিজাইন, গেঞ্জিতে কত ডিজাইন, শাড়ি যা যা আপনারা পরিধান করেছেন, এক একজনে এক এক রকম কালার, এক এক রকম ডিজাইন করে আপনারা পরিধান করতে পেরেছেন। কিন্তু চিবরের একটি নির্দিষ্ট নিয়ম আছে। সেই নিয়মটা কি? এখানে 6টি রং ছাড়া আর অন্য কোনো রং এই চিবরে ব্যবহার করা যাবে না। এই চিবরটা আপনার অবশ্যই কাটা কাটা হতে হবে। এটা পুরো থান কাপড় হলে এটা বিনয়সম্মত হবে না। যেমন এই চিবরগুলো যখন বস্ত্র ছিল বলা যাতে, এই অর্থে বলছি, এটা কিন্তু একটা থান কাপড়ে ছিল, অনেক লম্বা, এখানে কোনো জোড়া তালি কিছু ছিল না। কিন্তু এটা যখন চিবরে পরিণত করতেছে, তখন এটা কেটে কেটে, অহেতুক কোনো কারণ ছাড়া, অহেতুক না, হ্যাঁ, কেটে কেটে এটা টুকরো টুকরো করে ফেলছে, 16, 32, 38 এরকম। হ্যাঁ, এটা পরিবর্তন হয়ে গেছে। কেন এটা পরিবর্তন হয়েছে? তার কারণ হচ্ছে, কারণ এটা বস্ত্র আর চিবরের বিনয়গতভাবে এটা কি আছে? পার্থক্য বিদ্যমান রয়েছে। কেন বিদ্যমান রয়েছে পার্থক্য? তার কারণ হচ্ছে এটা বিনয়ের সাথে একটা সম্পর্কযুক্ত। যেমন অনেকে অষ্ট পরিষ্কারটাকে অষ্ট উপকরণ বলে। আসলে অষ্ট উপকরণ আর অষ্ট পরিষ্কারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। অষ্ট উপকরণ মানে যে কোনো 8টা জিনিস, কিন্তু অষ্ট পরিষ্কার বলতে নির্দিষ্ট জিনিস। তাই চিবরের একটি নির্দিষ্ট বিষয় কিন্তু রয়েছে, অর্থাৎ এটা কোন কোন গুণবৈশিষ্ট্য থাকতে হবে। যেমন এটা কাঁঠাল গাছের শিকড়ের রং, গুড়ার রং, ছালের রং, ফুলের রং, পাতার রং, এভাবে রংগুলো রঞ্জিত, যার কারণে আমাদের চিবরগুলো মাঝে মধ্যে একটু কালারের ভিন্নতা আছে।
আবার আমাদের পরম শ্রদ্ধেয় সে মহামান্য সঙ্গরাজ জ্যোতিপাল মহাতেরো মহোদয়, তিনি তার সাম্য গ্রন্থের মধ্যে এই চিবরটাকে নিয়ে একটি সুন্দর ব্যাখ্যা তিনি প্রদান করেছেন। সেই সুন্দর ব্যাখ্যাটা কি? তিনি বলছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার দেহের রঙের যে রূপ ধারণ হয়, বুদ্ধরা ভিক্ষুরা যে চিবর পরিধান করে, গৃহবসন পরিধান করে, তার একটি রং হয়। আমি সেটা প্রত্যক্ষ চিন্তা করে দেখেছি এবং এটা অবলোকন করে দেখেছি, আসলে সত্যি এটার একটি পরিবর্তন হয়। তো সেই কারণে আসলে মূলত এই চিবর আর বস্ত্রের মধ্যে কিন্তু পার্থক্য আছে। বস্ত্র যেরকম যে কোনো ধরনের হয়, কিন্তু চিবর যেরকম সেরকম করে পরিধান করা অর্থাৎ তৈরি করা যায় না। এটি তার নির্দিষ্ট কিছু বিনয় সংক্রান্ত বিষয় নিহিত রয়েছে, এই জন্য এটাকে চিবর বলা হয়। কঠিন, এটা কেন কঠিন হলো? ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ যখন জেতবন বিহারে অবস্থান করছিলেন, সে সময় পাটীয়বাসী 30 জন ভিক্ষু তারা বর্ষাবাসের জন্য তথাগত বুদ্ধের সাথে সাক্ষাতে আসার পথেই বর্ষাবাস অধিষ্ঠান করেছিলেন। যেহেতু বর্ষাবাস সমাগত হয়, বর্ষাবাসের যে স্থানে ছিল সেখানে কোনো কুটির ছিল না, তারা মূলত বৃক্ষতলে তাদের বর্ষাবাস উদযাপন করেছে। সেখানে বৃষ্টিতে ভিজেছে, রৌদ্রে শুকিয়েছে, যার কারণে তাদের পরদীয় বস্ত্রগুলো অনেকটা জীর্ণশীর্ণ হয়ে গেছে। বর্ষাবাস সমাপনান্ত তারা যখন জেতবন বিহারে আসলেন, বুদ্ধের সাথে কুশল বিনিময় হলো। বুদ্ধ জিজ্ঞাসা করলেন, তোমরা কিরূপভাবে বর্ষাবাস উদযাপন করেছো? তারা বললেন, আমরা একটু উৎকণ্ঠা ছিলাম, কখন বুদ্ধের সাথে দেখা হবে, কিভাবে, এরূপভাবে আমরা বর্ষাবাস সমাপন করে এসেছি। বুদ্ধ তাদের পরিধেয় বস্ত্র দেখে অর্থাৎ চিবরগুলো দেখে তিনি বললেন, হে ভিক্ষুগণ, আমি আজ থেকে আইন প্রজ্ঞাপন করছি, যে ভিক্ষুগণ ত্রৈমাসিক বর্ষাব্রত যথাযথভাবে উদযাপন করবে এবং প্রবারণা কর্ম সম্পাদন করবে, তারা চিবর আশ্রণ করতে পারবে। এই আশ্রণটা আসলে মূলত কঠিন চিবর বলা হচ্ছে এবং ভিক্ষুদের বিনয়ের সাথে সম্পর্কযুক্ত বলে এই কঠিন চিবর দানের গুরুত্বটা অত্যাধিক। এবং ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ তার 500 অরহৎ ভিক্ষু সঙ্গ নিয়ে তিনি পদ্মপুরীতে বসে, অনবতপ্তের পদ্মপুরীতে বসে সেখানে এই কঠিন চিবর দানের আনিশংস ব্যাখ্যা করার জন্য নাগিত স্থবিরকে যখন তিনি আনিশংস ব্যাখ্যা করার জন্য বললেন, তখন তিনি বললেন যে কাঠিনা দানাং দাত্তওয়ানা সাঙ্গে গুণ বারুত্তামে ইততিংস মহাকাব্যে নাবিজা নামি দুর্গতিন। আমি 30 কল্প পূর্বে শিকি বুদ্ধের সময়কালে একটি মাত্র কঠিন চিবর দান করে 30 কল্প আমি নরক দুর্গতিতে গমন করি নেই। ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ তিনি নিজেও বললেন, আমিও এরূপ দানকর্ম সম্পাদন করেছি। এবং বুদ্ধ সেখানে এই দানের প্রশংসা করতে গিয়ে বলেছেন, আমি যে গাথা ভাষণ করেছি, ইয়াবাতা সাব্বা দানানি একো বাস্যা শতাং দাদে একাস্যা কাঠিনা দানাস্যা কালাং নাঘ্যান্তি সোলাসিং। বুদ্ধ বলছেন, এই পৃথিবীর সমগ্র দানীয় যে বস্তু আদি আছে, শতবর্ষব্যাপী যদি কেউ দান করে, তথাপি একখানা কঠিন চিবর দানের 16 ভাগের 1 ভাগ হবে না। বুদ্ধ সর্বশেষ যে গাথাটা বললেন, তসমা হি জানা মানিনা কাঠিনাস্যা গুণাং বাহুং দাথাব্বাং কাঠিনাং দানাং ভবিষ্যতে মহাপালাং। এই কঠিন চিবর দানের আনিশংস সম্পর্কে জেনে জীবনে যেন একবার হলেও এই কঠিন চিবর দান কর্মটি সম্পাদন করে। আমরা মূলত সারাংশে আমি এটাই বলছি, এই কঠিন চিবর দানের এইভাবেই প্রজ্ঞাপনটি বুদ্ধ ধর্ম দর্শনে আমরা দেখতে পাই। আজকে সেই মূলত কঠিন চিবর দান কর্মটি সম্পাদন করছেন। এই কঠিন চিবর দানকর্ম সম্পাদন করতে হলে অবশ্যই একজন ভিক্ষুকে ত্রৈমাসিক বর্ষাব্রতে তাকে ফাং করতে হয় এবং তিনি তাকে চতুর্পত্যাদি প্রদান করতে হয়। তার জন্য কুটির তৎকালীন সময়ে আমরা দেখতে পাই, বুদ্ধের সময়কালে অনেকে কুটির নির্মাণ করে সেখানে ভিক্ষু সঙ্গদেরকে ফাং করে 3 মাস পর্যন্ত দানাদি কুশলময় কর্ম সম্পাদনের পর তারপরে এই কঠিন চিবর দানকর্ম সম্পাদন করত। আজকেও আপনারা সেই প্রজ্ঞারত্ন ভিক্ষুকে আপনারা আহ্বান করে অথবা ফাং করে 3 মাস পর্যন্ত তাকে চতুর্পত্যাদি প্রদান করে আজকে তার
কে উপলক্ষ করে সঙ্ঘকে এই কঠিন চিব দানকর্মটি সম্পাদন করবেন। সঙ্ঘকে এই কঠিন চিব দানকর্ম সম্পাদন করার পর সঙ্ঘ এটি গ্রহণ করে তারপরে তিনি আসলে এই কঠিন চিব দানের উপযুক্ততা কিনা সেটা সঙ্ঘ বিবেচনা করে তারপরে তাকে এটা প্রদান করা হবে, তখন তিনি এটা কঠিনে আশ্রয়ণ করতে পারবেন। এখন এই কঠিন চিব দানকর্মের সাথে বিহারের একটি বিশাল সম্পর্ক রয়েছে বা কুটির একটি সম্পর্ক রয়েছে। কারণ একটি ভালো কুটির বা একটি বিহার যদি নির্মিত না হয়, সেখানে একজন ভালো ভিক্ষুর অবস্থান এবং সাথে দায়ক দায়িকাদের ধর্ম চর্চার অনেক ক্ষেত্রে ব্যাঘাত ঘটে। তাই ভগবান তথাগত বুদ্ধত্ব লাভের পর রাজা বিম্বিসার আহ্বানে তথাগত বুদ্ধ প্রথম বেনুবন বিহার গ্রহণ করেছিলেন। পরবর্তী সময়ে অনাথ প্রেমী সৃষ্টি বিশাখা প্রমুখ বুদ্ধ সময়কালে সেই শ্রেষ্ঠী রাজন্যবর্গ এবং সর্বসাধারণের পৃষ্ঠপোষকতায় হাজার হাজার বিহার নির্মিত হয়েছে। এবং ভিক্ষুগণ তারা যখন সাধারণময় জীবনে বন থেকে বনান্তরে থাকেন, আবার পরবর্তী সময়ে তারা বিহারে এসে ধর্ম চর্চাদি করার জন্য উপাসক উপাসিকা দায়ী দায়ীকে ধর্মদানান্তে এই মনোরম বিহারগুলো নান্দনিক বিহারগুলো নির্মিত হয়েছে। তাই বিহারের নান্দনিকতা সৌন্দর্যতা অবশ্যই এটা প্রয়োজন। আমাদের অনেক ব্যক্তিকে আমি এরূপ বলতে শুনে দিয়েছি, বলছে ভান্তে বিহার এত সুন্দর করে অমুক করে তৈরি করার দরকার কি। আমার একটা ছোট্ট উদাহরণ বলি। আমার তখন অপরিচিত এখন পরিচিত আমেরিকাতে তারা থাকতো। তো আমেরিকা থেকে সন্তানকে নিয়ে এসেছে যে তিনি বড় করে একটা সঙ্গদান করবেন এবং তার একটা সন্তান আছে তাকে প্রব্রজ ধর্মের দীক্ষা প্রদান করবেন। এখন তাকে প্রব্রজ ধর্মের দীক্ষা দিল, সঙ্গদান করেছে, আমাকেও সম্ভবত ফাং করেছে বলে আমার মনে পড়ছে না। যাই হোক, তো দেখি একদিন পরে আমাকে একজন ভান্তে ফোন দিল, বলে যে লোকজিৎ আমাদের অমুক গ্রামে অমুকের একটা ছেলে সে শ্রমণ হয়েছে, এই যে গত পরশুদিন হলো, কালকে আমি সঙ্গদানে গিয়েছি, এখন ছেলেটা থাকতে চাচ্ছে না বিহারে। আমি তো ভান্তে কেন, কি হয়েছে? বোধহয় প্রধান কারণ হচ্ছে ভালো ওখানে বাথরুম নাই, টয়লেট নাই, এখন ও ওখানে থাকতে চায় না। তা আমি জানি তোমার ওখানে তো মোটামুটি ভালো অবস্থা আছে, এখন তুমি যদি ওখানে রাখো তাহলে তো খুব ভালো হয়, অন্তপক্ষে তার মা বাবা চাচ্ছে 7 দিন অন্তপক্ষে সে থাকুক। এই এমনিতে এখন 2 দিন চলে গেছে, 2 রাত চলে গেছে। হ্যাঁ বলে মানতাম, এটা একটা কথা হলো, আপনি কি বলেন, আমাকে পাঠিয়ে দেন, কোনো সমস্যা নাই। বোঝে না একেবারে গণা 7 দিন থাকবে যে তোমাকে বেশি বিরক্ত করবে এসেই। হ্যাঁ বললাম না কোনো সমস্যা না, আপনি পাঠাই দেন। দেখি ওর মা বাবা সহ একেবারে সদল বলে গাড়ি করে আমার বিহারে নিয়ে আসলো। আমি যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকু পরিমাণ তাকে আমি সেভাবে থাকার সব কিছু ব্যবস্থাপনা আসলে করে দিলাম। তখন সেখানে 7 দিনের জায়গায় প্রায় 12 কি 13 দিনের কাছাকাছি ছিল। এটার একমাত্র কারণটা হচ্ছে তাকে সে ধরনের একটি সুন্দর পরিবেশ যখন তাকে দেওয়া হয়েছে তখন স্বাভাবিক সে অবস্থান করেছে এবং ধর্মের প্রতিও তার অনেকটা অনুরক্ত হয়েছেন। এমনকি আমি যখন আমেরিকাতে গেলাম মিশিগানে, তাদের পরিবার আমাকে একেবারে যেটা সত্যি কথা, আপনার আমি যে স্টেটে ছিলাম সেখান থেকে বিমানের টিকিট সহ নিয়ে গিয়ে আমাকে আপ ডাউন করে তারা যথার্থ সপ্তাহকাল ছুটি নিয়ে আমাকে সেবা যত্ন দানাদি কুশলময় কর্ম তারা সম্পাদন করেছে। এবং সে বলে এটা আমার গুরুভান্তে এরকম করে আমাকে সম্মান শ্রদ্ধা গৌরব প্রদর্শন করেছে। একটা সুন্দর বিহার যদি হয়তো বা সেরকম অবস্থান যদি আমরা তাকে দিতে না পারতাম তাহলে কিন্তু সে থাকতো না। আমাদের ছেলে মেয়েগুলো এখন বাড়িতে, আপনাদের গ্রামের বাড়িগুলো পর্যন্ত যে সুন্দর, সুতরাং বিহারে এসে যদি সেরকম সুন্দর অবস্থাপন্নতা না পায়, আসলে তার সে রাত্রি যাপন করেছে। তো ভোরবেলা যখন বুদ্ধ সে টয়লেটে প্রবেশ করছে, তো টয়লেটে প্রবেশের কিছু নিয়ম আছে ভিক্ষুদের। সেটা ভিক্ষুদের না, গৃহীদের ক্ষেত্রে সেটা হচ্ছে টয়লেটের দরজাটা আপনি খোলার আগেই হলে তো আমার শাসনে যে রাজা মহারাজার অনেক সন্তানগণ তারা আসেন, সুতরাং তারা ভিক্ষু হবে কিনা তখন সন্দেহ।
আমি আজকে একটা অসাধারণ কথা বলি আমার জীবনে। আমার দাদা এখানে অধ্যাপক ডক্টর অর্থদৈশ বড়ুয়া আছেন। আমি পরিবারের আমি গতকালকে একটা বিনয়ে ওনাকে ফোন করেছিলাম, এটা এরকম হলে কেমন হবে, যেটা সত্য কথা। তো আমি ঠিকই 2000 সালে, আমার তখন 21 বছর বয়স, আমি 30 অক্টোবর সমন হলাম, 31 অক্টোবর আমি বিজ্ঞ হলাম। এবং আমাকে বান্দারা প্রশ্ন করেছে, বলে যে ও পারবে কিনা। আমাকে জন্মালে এই সূত্রটা বলো। আমি বলতে শুরু করলাম, বলে যে ও তাহলে পারবে। আমি পরবর্তীতে যখন হয়তো ধর্মীয় চর্চা গবেষণাগুলো করছি, তখন আমি ভাবলাম আমার অগ্রজ অধ্যাপক অর্থদৈশ্যবাবু ডক্টর বাবু কেন আমাকে, তিনি আসলে সাথে সাথেই আমাকে ভিক্ষু ধর্মে দীক্ষিত হওয়ার জন্য তিনি অনেকটা প্রজ্ঞাতার পরিচয় কেন দিয়েছেন, এটা আমি এখন উপলব্ধি করি। কারণ আমার যে বেড়ে ওঠা, আমি যেরকমভাবে ছিলাম, আসলে শ্রমণ হয়ে সেরকম ফ্যাসিলিটি বা সুবিধাটা কিন্তু আমি পেতাম না। কিন্তু ভিক্ষু হওয়াতে কিছুটা হলো সেটা আমি লাভ করেছি। শাসনে আমার জীবনকে উৎসর্গিত করার আমি প্রেরণা লাভ করেছি। তো আমি এটা এই জন্যই বলছি, বুদ্ধ এই বিষয়টা চিন্তা করেছেন তখন 2500 বছর আগে। বুদ্ধ আইন প্রজ্ঞাপন করলেন, হে ভিক্ষুগণ, যদি কোনো অতিথি ভিক্ষু আসে, সে কক্ষের মধ্যে 2-3 যায়। আসলে তাদের ভুল বুঝানা, তারা অনেকটা জীর্ণতা, কারণ বুদ্ধ ধর্ম দর্শনের একটি জীর্ণতা, প্রসন্নতার মধ্যে একটা জীর্ণ প্রসন্ন আছে। অর্থাৎ একজন ভান্তে যখন খুব সাদাসিধে চলে, তখন তার প্রতি একটা শ্রদ্ধাবোধ কিন্তু অনেক সময় জাগ্রত হয়। কেউ বললো ওরা যেতে চায় না, তো বলে যে ভান্তে এই যে সাধক যারা এরকম পাহাড়ের জঙ্গলে, হ্যাঁ ওখান থেকে সাধক একটাকে আনো না, সে সাধকটা আসবে কিনা, সে আসবে না। কারণ তোমাদের যে আচার ব্যবহার, যে চলাফেরা যেন হয়, অর্থাৎ যেখানে ধর্ম চর্চা গবেষণা আমাদের সকলেই সেটা প্রয়োজন। তা আমার কথা দীর্ঘই করব না। আগামীকাল আমার বিহারে আসলে কঠিন চিবর দান, আপনাদের সকলকে নিমন্ত্রণ জানাচ্ছি। মহান ভিক্ষু সংঘকে ফান করে একজন স্বনামধন্য তিনি উপাসক ছিলেন, বাবু প্রীতিরঞ্জন বীর মুক্তিযোদ্ধা। ওনার মেয়েই তিনি গ্রহণ করেছেন। আমার একজন পরম হিতৈষী কল্যাণ মিত্র এখানে সাগর বড়ুয়া, আমি এখানে আসবো বিদায় মনে করে শুধু অজবান্ত আমার বাবা, আপনারা তো নদী সাগর সব নিয়েছেন, আমি ঢাকাতে গেলেই যাই না বলে বারবার আমাকে আহ্বান করে। তো সাগর বাবু সহ অনেকের সাথে সুসম্পর্ক, আমরা দেখা যায় নেতৃবৃন্দ আছেন এই অত্র অঞ্চলের, সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আজকে আমাদের তরুণরা যেভাবে আমাকে সম্মান শ্রদ্ধা গৌরব প্রদর্শন করেছেন, আমি মনে করি আমাকে দায়িত্ব ভারটি আরও বেশি বাড়িয়ে দিয়েছেন। তো সবার প্রতি আমার আহ্বান থাকবে, আমরা ভিক্ষু শূন্য হয়ে পড়ছি। আমাদের ধীমান পণ্ডিত ভিক্ষু সংঘ আমরা এখন দিন দিন হারিয়ে ফেলছি। আমাদের উচিত ভিক্ষু সংঘকে কিভাবে রক্ষা করা যায়। একজন ভিক্ষু যদি অপরাধ করে, অপরাধের কিছু মাত্রা আছে। আমি প্রথমে বলো, চারি পারাজিকা ছাড়া যদি অন্য কোনো অপরাধ হয়, সে ভিক্ষুকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এটি যেন আমাদের মধ্যে জাগ্রত। একটা ভিক্ষুকে আমি কিভাবে শেষ করব, এটা নিয়ে আমাদের মধ্যে এখন প্রতিযোগিতা শুরু হয়েছে। এটা আমাকে খুব অবাক করে। আপনি একজন সুমঙ্গল ভিক্ষু, একজন অজিতানন্দ ভিক্ষু, এই সমাজে কি আর আসবে? এই সমাজ কি এরকম ভিক্ষু পাওয়া যাবে? একজন জিনুবুদি ভান থেকে আর শতাব্দী কালে উৎপন্ন হবে? আমরা শুধু দোষগুলো দেখি, মানুষের গুণটা দেখি না। আমাদের বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত আজান ব্রাহ্মা, যিনি অস্ট্রেলিয়াতে থাকে, তার একটা বিশাল প্রতিষ্ঠান। আমি সেখানে গিয়েতে সম্ভবত 300 একরের অধিক হবে, এটা অস্ট্রেলিয়ার প্রাতে। তো আমার সৌভাগ্য হয়েছিল, আমি দেখা পেয়েছিলাম। ওনার সাথে দেখা করতে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, কিন্তু আমি যখন অ্যাপয়েন্টমেন্টের জন্য চেয়েছি অস্ট্রেলিয়ার সিডনিতে থাকতে, উনি অ্যাপয়েন্টমেন্ট দেন। কারণ আমরা যেদিন গিয়ে পৌঁছবো, তিনি সেদিনই শ্রীলঙ্কার যাচ্ছে একটা ধর্মদেশনা করতে। কিন্তু আমরা গিয়ে পাতে পৌঁছলাম, আবার যোগাযোগ করতে গিয়ে ওনারা বলছে, হ্যাঁ আপনারা এতটা টাইমে আপনারা দেখা করতে পারবেন। ওনার বিমান, ওনার ফ্লাইট পরিবর্তন হয়েছে, উনি এখনও আছেন, আজকে ধর্মদেশনা আছে। আমাদের সৌভাগ্য হলো আমরা সেদিনই তার সাথে দেখা করলাম, তার প্রতিষ্ঠানে গেলাম অনেক দূরেই। তো এই আজান ব্রাহ্মা
তিনি যখন অস্ট্রেলিয়াতে প্রথম একটি বিহার করছে, তো উনি কিন্তু জন্মগতভাবে ইংল্যান্ডে ওনার জন্ম, রসায়ন শাস্ত্রে তিনি অনার্স মাস্টার্স করা। তো উনি নিজের হাতে একটা বিহার তৈরি করতেছে, অর্থাৎ ইটের গাঁথনিগুলো কর্মগুলো ওনারা নিজেই করছেন। তো ওখানে দুইটি ইটের গাঁথনি একটু ব্যতিক্রম হয়ে গেছে। তো কোনো মানুষ আসলে ওই গাঁথনিগুলো যাতে দেখা না যায় ওই জন্য ওখানে গিয়ে তিনি দাঁড়ায়। তো একদিন একজনে বলছে, ভান্তে, আমি বুঝতে পেরেছি আপনি কেন ওখানে দাঁড়িয়েছেন, যাতে ওই উল্টো পাল্টো গাঁথনি দুটো ইট দেখা না যায়। ভান্তে, আপনি সবসময় শুধু ওই উল্টো করে গাঁথনি দুটি ইট কেন দেখেন? আপনি যে হাজারগুলো গাঁথনি সুন্দর হয়েছে ওগুলো দেখলেই তো ওই খারাপ দুটোর প্রতি আপনার দৃষ্টিটা আর যায় না। তো উনি বলছেন, আসলেই তো যথার্থ বলেছে। তা আমরা একটা মানুষের যদি ভালো দিকগুলো দেখি, দুই একটা ত্রুটি বিচ্ছুতি তো উপেক্ষাই হয়ে যায়। আপনি নিজেকে আয়নার সম্মুখে দাঁড়িয়ে বলতে পারবেন আপনি একজন স্বয়ং সম্পূর্ণ মানুষ? কখনো না। আপনি আয়নায় দাঁড়িয়ে দেখতে পারিস আমার চোখগুলো আর একটু বড় হতো, আর যে বলছিস আমার চোখগুলো আর একটু ছোট হতো, আর যে বলছিস আমার কানগুলো এমন কেন, যেটা এরকম হতো। আমার ভের একটা ছেলে ছিল, তো তার কানগুলো একটু খরগোশের মতো। তো সে বলে যে, ভান্তে, আমার কানগুলো একটু খরগোশের মতো, কেন জানে ভালো লাগে না। আরে দেখো, তোমার এই কানগুলো আরেকজন কিন্তু পছন্দ করবে, ঠিক না? পৃথিবীতে কোনো অসুন্দর মানুষ আছে? আমি পৃথিবীতে কোনো অসুন্দর মানুষ দেখি নাই। যদি বলো, ভান্তে কেন? আপনি যাকে অসুন্দর বলছেন আরেকজনে বলছে আমি তোমাকে অনেক ভালোবাসি, তাহলে তার কাছে সেই মানুষটা সুন্দর। আমাদের দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে আসলে অসুন্দর। আমাদের দৃষ্টিভঙ্গিটা যদি সুন্দর হয় তাহলে পৃথিবীতে আপনি বলতে পারবেন জগতের সকল প্রাণী সুখী হোক। বুদ্ধের এরকম বিশাল হৃদয়ের তিনি অধিকারী ছিলেন বলে তিনি বলতে পেরেছে যে জগতে সকল প্রাণী সুখী হোক। এই সকল প্রাণী সুখী হোক এটা সবাই বলতে পারে না। এটা বলার জন্য এরকম বিশাল হৃদয়ের প্রয়োজন। ভান্তের বিশাল হৃদয় কেন? আপনি যদি একটা গ্লাসের মধ্যে পাথর ফেলেন, গ্লাসে যে পানিগুলো আছে এগুলো উপচে পড়বে। আপনি যদি একটা পুকুরে মারেন, ঢেউ সৃষ্টি হবে। আপনি যদি সমুদ্রের মাঝখানে দিয়ে ফেলেন, দেখবেন সমুদ্র কম্পিত হবে না। বিশাল হৃদয় যখন হয়, অনেকে গালিমন্দ করলেও বলে যে হ্যাঁ উনি বললে বলুক, কি আসে যায়। আমি অনেক এরকম ভিক্ষুকে দেখেছি। আমার গুরুভান থেকে আমি বলি, আমার গুরুভান থেকে দেখেছি অমুকে এরকম বলেছে। তো আমি বলতে, ভানতে ও তো এরকম নাকি বলেছে, আপনাকে আমি শুনেছি। আমি তো তার প্রতিবাদ করার জন্য ভান্তে থেকে জিজ্ঞাসা করতেছি, মানে এরকম বলবে কেন? তা আমার গুরুভান্তে বলেছে, তার বলার আছে বলেছে, তাতে আমার কি আসে যায়, বললে বলুক, বুঝে না তো মুরুক্কু বুঝে না। আমি এটা তো একটা কিছু বলার দরকার। ওদের না, বলার তো কোনো দরকার নাই, কারণ যে মানুষ বললে শুনবে না, তার পরিবর্তন হবে না, তাকে বলে কোনো লাভ নাই, বরং সেটা উপেক্ষা করাই ভালো। এটা কেমন? পরে যখন ওনার সাথে দেখা হলো, দেখি না কোনো রাগ দেখাচ্ছে না, তার সাথে ভালো সুন্দর ব্যবহার করছে। এটা হচ্ছে বিশাল হৃদয়। আমাদের সমাজেও এই বিশাল হৃদয় আমরা সৃষ্টি করতে পারছি না বলে আমাদের মধ্যে তো দ্বন্দ্ব, সাংঘাত, একে অপরের মধ্যে হানাহানি, একে অপরের উন্নতি শ্রীবৃদ্ধিকে আমরা গ্রহণ করতে পারছি না। আমি সবার কাছে আহ্বান থাকবে, ভিক্ষু সঙ্গদের প্রতিও শ্রদ্ধাশীল হবেন। শুধু তা নয়, বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের প্রতিও শ্রদ্ধা, সম্মান, গৌরব প্রদর্শন করবেন। কেউ মনে কষ্ট পায় সেরূপভাবে কথা বলবেন না। এই অনিত্য জগতে যে কোনো সময় তো আমরা হারিয়ে যেতে পারি। আমাদের জীবন যে কোনো সময় হরণ হতে পারে, কিন্তু আমাদের সব সময় যেন প্রত্যয় থাকে আমরা সৎ কাজ করব, ভালো কাজ করব, তবেই আমি মনে করি আমাদের জীবনের পূর্ণতা আসবে। সবাইকে সে আহ্বান জানিয়ে মহান সঙ্ঘ সহ মহান ভিক্ষু সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্যবন্দনা নিবেদন করি। আমি সবার হয়তো এই পথেই চলে যেতে হবে বিদায় আমি সবার সুন্দর ক্ষমা দৃষ্টি কামনা করি, সবার উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আবারও সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্মহিতে উপদেশ কথা এখানেই শেষ করছি। জগতের সকল